তা নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? সোমা লাইফস্টাইলে একটা স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগে নেমে গেলাম। আর দেখো সকালবেলার কাজ সেই জল দেওয়া, ঝাঁট দেওয়া, এগুলো প্রতিদিনের ডিউটি। তা ভাবলাম যে তোমাদের সঙ্গে এইভাবেই ডিউটি থেকেই শুরু করে দিই। প্রত্যেক দিনের কাজ সকালবেলা উঠেই আমার এইসব জল দিয়ে ধোয়া, মুছা, পরিষ্কার করা, এইগুলো তো করতেই হয় আমাকে। তারপরে ভাবো অনেক ডিউটি আরও আছে, সেগুলো তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করব। আগে বাইরে ধোয়াটাই তোমাদের একটু আজকে দেখিয়ে দিলাম। দেখো তারপরে আর কত কি করব সেগুলো দেখো। চলে আসলাম রান্নাঘরে। দেখো দেখো এবার রান্নাঘরটাকে পরিষ্কার টরিষ্কার করবো, একটু একটু করে চারিদিকটাকে মুছে নিই। প্রতিদিনই করি, তা আজকেও সেই একইভাবে প্রত্যেক দিনের মতনই কাজটাকে করছি। তা কি বলো তো, এগুলো করতে খুব ভালো লাগে। নিজের ঘর তো, নিজের ঘর হোক আর ভাড়া ঘর হোক, যেভাবেই হোক নিজের বাড়ি যেখানেই থাকি সেটাকে নিজের মনে হয়। আর এটা তো আমার নিজেরই ফ্ল্যাট, তা আমার করতেও কিন্তু ভালো লাগে, জানো তো। এটাই কথা, যে বড় বাড়ি হোক আর ছোট বাড়ি হোক, আমাদের কিন্তু সত্যি কথা বলতে গেলে খুব ছোট্ট মধ্যবিত্ত একটা ফ্ল্যাট, খুবই ছোট। কিন্তু আমার কাছে কিন্তু এটাই মনে হয়, কি বলো তো, রাজপ্রাসাদ। ওই যে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি, এর মধ্যে বিশ্বাস, ভালোবাসা, সব কিছু এর মধ্যে আমার যুক্ত আছে, জানো তো। অনেক কিছু ভালো লাগে, আমার ভালো লাগে। মানে গুছিয়ে কাজ করলে না, দেখবে তোমার সব কিছু ভালো লাগবে। ছোট্ট জায়গাটাকে মনে করি আমি, কি বলো তো, বড় বাড়ি, বড় সব কিছু। কারণ আমার এইটা করতেই তো অনেক কষ্ট, এই কষ্টটাই তো কত সুখে পরিণত হয়েছে। আর এই দেখো আবার আমি এখন গ্যাসটাকে মুছছি, গ্যাসটাকেও মুছে নেবো এক্ষুনি আমি। গ্যাস মোছা হয়ে যাবে, তারপরে কত কাজ, সেগুলো তোমাদেরকে তো দেখাচ্ছি, প্রতিদিনই দেখাই। আর প্রত্যেক দিনই আমি কিন্তু গ্যাসটাকেও এইভাবে পরিষ্কার করে মুছে নিচ্ছি। আর মুছে নেওয়ার পরে দেখো আমি কি করব এখন। এই দেখো আমি এখন তো হাতটা ভালো করে মুছে নিচ্ছি, তার কারণ আমার হাতে কিন্তু এবার চলে এসছে চিনি। এই চিনিটা কিন্তু আমি উঠিয়ে রাখি, জানো তো। এটা কিন্তু আমি ভগবানের নামেই রেখেছি। আমি আমি এই গ্যাসটাকে মনে করি ভগবান। এই দেখো আমি কিন্তু প্রণাম করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। প্রণাম না করলে কিন্তু আমার শান্তি লাগে না, আমার মনে হয় রান্নাবান্নাগুলো ভগবানের হাত না হলে হয় না। কারণ তোমরা জানোই সত্যি কথা, প্রত্যেকটা জিনিস কিন্তু ভগবানের উপরে। ভগবান ছাড়া কোনো জিনিসে আমরা একটা পাতা উঠাতে পারবো না। তা আমারও সেইটা। এইবার চলে এসেছি, দেখো চা খেতে চলে এসেছি ব্যালকনিতে। ব্যালকনিটা এত ভাল লাগে না, যে কি বলবে তোমরা। ব্যালকনির হাওয়া বাতাস, সবুজ পাখির ডাক, আমার এতটাই ভালো লাগে যে তোমাদের কি বলবো, মনটা জুড়িয়ে যায়। তা সবার আগে আমি খেয়ে নিলাম একটু জল। এবার জল খাওয়ার পরে গাছগুলোও দেখো দেখে নিচ্ছি, ফুলগুলো, পাতাগুলো দেখো কত দুলছে। এত সুন্দর হাওয়া বাতাস না, মনটা একদম জুড়িয়ে যায়। আর দেখো বিস্কুট আর চা নিয়ে নিয়েছি, একটু ভগবানের নাম করে নিলাম। আমি কিন্তু সত্যি কথা বলতে গেলে খুব ভগবানকে বিশ্বাস করি। যে আমাকে বলবে যে তুমি করো না, কিন্তু আমি উপরে নাও করতে পারি। দেখো সবসময় চার্চ নাও যেতে পারি, মন্দির মসজিদ গেলেই যে ভগবান পাওয়া যায়, এটা কিন্তু কোনো কথাই না। কথাটা হচ্ছে তোমার অন্তর। আমি মনে করি আমার অন্তর, আমার মা ঘরে আছে, আমি যাকে পুজো করি, তোমরা দেখোই আমার মাতা মারিয়া ঘরে আছে, ওনাকে আমি সবসময় প্রেয়ার প্রার্থনা করি। অন্তর, এটাই হচ্ছে ব্যাপার, জানো তো। আরে দেখো আমি গাছগুলো এখন দেখছি, ফুলগুলোকে দেখছি হাত দিয়ে দিয়ে। আর দেখো চায়ের কাপ রেখে দিয়েছি, দেখেছো, উঠতে উঠতে দেখো ফুলের মধ্যে এবার চলে গেছি আমি। ফুল দেখতে কটা ফুল হয়েছে, কী কী ফুল, আর ভালো কিন্তু ফুলগুলোও কিন্তু ভালো হচ্ছে, জানো তো। দেখো বেলি ফুলগুলো কি সুন্দর হয়েছে, দারুণ সুন্দর। সব কটা গাছে কিন্তু আমাকে বলতে নাই, দেখো করলা গাছে কিন্তু খুব করলাও হয়েছে, ছোট্ট ছোট্ট করলা, এতেই কিন্তু আমি খুব খুশি। তোমরাও বলো, তোমরা কি খুশি হও না? আমি কিন্তু সত্যি কথা, আমি বেশি লোভ করি না, এতেই আমি খুব খুশি। তো খুবই খুশি হয়। এই দেখো একটা টাইম ফুল দুটো ফুটে গেছে, ওরে মা কি আনন্দ যে লেগেছে আমার, তোমাদের যে আমি কী করে বলবো। আমি না যে কোনো জিনিসে খুব খুশি। আর দেখো ফুলটা গাঢ় খয়েরি কালার, খয়েরি কালো এরকম হয়ে গেছে, এত সুন্দর না। আর এখানেও দেখো আর একটা টাইম ফুল, কি যে ভালো লাগছে যে তোমাদের কি বলবো। আর এই ভিডিও করতে আমার যে এত ভালো লাগে না, গাছ ফল ফুল, দেখো ক্যাপসিকামও হয়েছে আমার কাছে, তোমাদের তো প্রতিদিনই দেখায়, কিন্তু আজকে একটু ভালো করেই দেখাচ্ছি। আর এই দেখো স্নেক প্ল্যান্টটা রোদে দেওয়ার পর থেকে না বেশি সুন্দর হচ্ছে। আর এইটাও দেখো পাতা বাটা কত সুন্দর হয়ে গেছে। আর এবার চলে আসলাম রান্নাঘরে চায়ের কাপ রাখতে। এবার এই কটা দেখো বাসন আছে, এই বাসনগুলোকে ভালো করে একটু মেজে নিতে হবে। কারণ আমি কি বলতো, এটা হচ্ছে রবিবারের ভিডিও। রবিবার দিন না আমি একটু যেগুলো এক্সট্রা থাকে বাসন কুসন সেগুলো মাঝে, ওদিকে আবার ভাতও হচ্ছে। আর ছোট্ট পুচকি হাঁড়িতে দিয়েছি, ওই জন্য অপরাণ করে করতে এখন হচ্ছে, একটু ভাতটা দেখে নিচ্ছে ওদিকটায় আমি। আর এই দিকটা কি বলতো, এই দিকটাকে তাড়াতাড়ি করে বাসনগুলোকে মেজে নিই। আর
আমি প্রতিদিন তো মাজা হয় না, এগুলো ভাবো লাগে না, নোংরা তো হয় না, পরিষ্কার স্টিলের। কিন্তু এই রবিবার দিন ভালো করে একদম ক্লিন, ডিপ ক্লিন ভালোভাবে করে নিই। এগুলো এক্সট্রা জিনিস, এক্সট্রা কাজেরও দরকার পড়ে, বুঝতেই পারছো। অন্য দিনগুলো অফিস টাইম, স্কুল টাইম, মানে সেই সময় সব কাজ করা যায় না। এই রবিবারটা একটু ফ্রি পাই, সেই জন্য একটু এক্সট্রা কাজগুলো আমি না করে নিই, জানো তো। তো আজকে ভাবলাম একটু করেই নিই, প্রতি রোববারই করি। তা তোমাদের সঙ্গে শেয়ারও করে নিলাম। তোমরা তো দেখো, যারা পুরনো ভিডিও আমার দেখো তারা তো দেখেইছো, তারা জানোই। কিন্তু জানো তো, এই ছোটো ছোটো কাজের মধ্যে যে কত আনন্দ লুকিয়ে আছে না, আমার প্রচুর আনন্দ লাগে। আবার দেখো চলে আসলাম এবার এখানটায় বাসন মেজে চলে আসলাম। এখানে শুকনো যে আমগুলো করেছিলাম, অনেক দিন ধরে শুকিয়েছিলাম, এই দেখো এবার সব আমগুলোকে আমি এবার সব শুকিয়ে গেছি। এবার আমি একটা ওই কেক ছিল ওর মধ্যে, তো কেকের কৌটোটা ফেলিনি, গুড় রেখেছিলাম, গুড় শেষ হয়ে গেছে। এবার ভাবলাম আমি শুকনোগুলোকে রেখে দেবো ওর মধ্যে। আর আমি শুকনোগুলোকে রেখে দিলে কী বলো তো, ফ্রিজে থাকবে, দেখতেও পাবো আমি, কি ভালো যে লাগে না আমার। আর একটু ফ্রিজে আছে জানো তো আমি শুকনোটা, ওইটাকেও বার করছি আমি, দেখো না ওর মধ্যে ভরবো, দেখো দেখে নিচ্ছি আছে কি না। কিছুদিন আগে করেছিলাম, ওর মধ্যে আর একটু রেখেছি। আগে না মা দিত জানো তো, মা প্রচুর দিত। এখন মায়েরও বয়স, আর দেখো তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখো কত সুন্দর হয়েছে। ফ্রিজে রাখলে না একদম ক্ষতি হয় না, একদম ভালো থাকে। এই দেখো আমি টপ করে বন্ধ করে কিন্তু আমি ফ্রিজে ঢুকিয়ে দেবো। আরও কিছুটা আম নিয়ে আসতে হবে এবার, গরম মানে বেশি গরম পড়ার আগে, কারণ এই তো আম আর পাকা হওয়ার টাইম চলে আসছে। কারণ আমার অর্ধেক তো আম পেকেই গেছিলো, কাঁচাগুলো, তো সেগুলোই ভাবো রেখে দিলাম পাকাগুলোকে, আর কাঁচাগুলো শুকনো করেছি। এবার চলে এসেছি রান্নাঘরে। এবার ভাবো টিফিন কি করব। তা তোমাদের দাদাভাইকে বললাম তুমি তাহলে রুটি খেয়ে নাও, তার জন্য ওর জন্য ভাবলাম আটাটা মেখে নিচ্ছি। এই দেখো সব আমি ধোয়া পাকলা করেও নিচ্ছি। আর তারপরে চিন্তা করলাম যে না, একটু রুটিটাই ওর জন্য করতে। আমি তো রুটি খাই না, তোমরা জানোই আমি রুটি খাই না এই সময়। ও বললো তা ওর জন্য দেখো তাওয়া সব, এই তাওয়াটা আজকে না, অনেক দিনকার, মানে বলে না এক একটা জিনিসের স্মৃতি, জানো তো, স্মৃতি থেকে যায়। এইটাই হচ্ছে আমার ব্যাপার। প্রত্যেকটা জিনিস নতুনত্ব অনেক বেড়ায়, কিন্তু পুরনো জিনিসগুলো না আমি ফেলি না, জানো তো, ওইটা ওটার মধ্যে অনেক রকম স্মৃতি আছে, জানো তো। আরে দেখো বাটিটাও কিন্তু আমি মেজে টেজে নিলাম। এবার কিন্তু একটুখানি, বেশি তো না, একটুখানি রুটি দিয়ে একটু আটা মেখে একটু রুটিটাই করে নিই। রুটিটা করে নিলে কি বলো তো, একটা আমার কাজও হচ্ছে, টিফিনের ব্যবস্থাটা হয়ে যাচ্ছে। একটু দেখো লবণও নিয়ে নিচ্ছি, তা একটু এখনই সঙ্গে কী করব, রুটিটা করেই নিই। দেখি তাড়াতাড়ি করে না করলে আবার মুশকিল। এই দেখো আটা বার করছি, দেখেছো তো। এখন আটাটা মেখে এই দেখো চাপিয়েও দিতে চলে এসেছি। রুটিটা হয়ে গেলে আমার একটা কাজ হয়ে যাবে, ওর টিফিনের ব্যবস্থাটা হয়ে গেল। তাহলে আমার চিন্তা থাকবে না, আমার তখন আলাদা অন্য কিছু যা করতে ইচ্ছা করবে, আমার যা খেতে ইচ্ছে করে। দেখো হটপট বার করলে, হটপটটা খুব ছোট কিন্তু এত সুন্দর না, খুব কিউট। আমার না ছোটো ছোটো জিনিস খুব ভালো লাগে। আর তার মধ্যে দেখো একটা ছোট্ট কাপড় দিয়ে দিলাম। কাপড়ের মধ্যে রুটি রাখলে না, রুটিটা গরম থাকে আর নরম থাকে, আর কোনো জলে ভিজে যায় না, পরিষ্কার সুন্দর থাকে। কারণ দেখো রুটি আমি যে করলাম এখনই খাবো না, আবার অনেক সময় রুটি করেও রেখে দিই, রাতের জন্য হয়ে যায়। কারণ আমি একবেলাতেই সব করার চেষ্টা করি, জানো তো। যতই কষ্ট হোক, আমার একবেলা কাজ করতেই বেশি মজা লাগে। কারণ সন্ধ্যের পর থেকে আমার ভালো লাগে না, কারণ আমি তোমাদের বলেইছি ছোটোবেলায় খুশিকে পড়াতাম, সেই হ্যাবিটটাই থেকে গেছে। এখনও অনেক রকম কাজ থাকে, সেইগুলো করি। আর ভাল লাগে না রাত্রেবেলায় কোনো কাজে রাখতে। হ্যাঁ, সেরকম কোনো প্রবলেম হলে দিনের বেলায় না পারলাম, রাত্রেবেলায় করে নিলাম। কিন্তু আমি বেশিরভাগই চেষ্টা কী করি বলো তো, যাতে করে নিই। কী দরকার ঝামেলা বাবা নিয়ে, আর একবারে যদি আমার হয়ে যায় বাবা, এতেই শান্তি। এই দেখো এবার আমার নিজের জন্য তোমাদেরকে দেখিয়েও দিচ্ছি, দেখো কত সুন্দর চিড়েটা বার করে নিলাম। আর দেখো ডালও করেছি, আবার কি বলবে তোমরা, মুগের ডাল করে রেখে দিলাম নামিয়ে। আর এদিকে আমি আবার এই দেখো চিড়েটাকে ভাজবো বলে, চিড়ে ভাজা খেতে মজা লাগে, আবার মাহিও খেতে আসে। তা দেখো আমি কিন্তু এখন চিড়ে ভাজাটা করার চেষ্টা করছি। একটু সাদা তেল দিয়ে দিচ্ছি, আর কি বলো তো, একটু না ওর মধ্যে বাদাম দিব, আর না দারুণ লাগে খেতে। আগে না চিড়ের পোলাও করতাম, জানো তো। এই দেখো বাদাম দিচ্ছি, দেখতে পাচ্ছ তো। আর চটপট করে বাদামগুলো বাজে, জানা কি বলবো তোমাদেরকে, মুশকিল ব্যাপার, কিন্তু কিছু করার নাই, আমিই খাবো। বললাম তোমাদের দাদাভাইকে, খুশিকে, সবাই আমাদের বাড়িতে টিফিন কিন্তু রবিবার দিন আলাদা খায়। আর একদম আমি করে নিলাম আমার নিজের জন্য। কি করব, এই দেখো আমি 2-4টে কিন্তু মুখে ঢুকিয়েও নেব। তোমরাই বলো, কি বলো, এটাই হচ্ছে সংসার, আসল জিনিস। বলো সব মারা এরকম করো কি না বলো। আর মা কেন বলো, অনেকজনা এরকম করতে একটু ইচ্ছা হয় না, মুখে একটু দেখে নিলাম কেমন লাগছে। এই দেখো এবার ভাজা করে নিয়ে চলে এসেছি, দেখো রেখেও দিচ্ছি একটা বাটিটা, যে
বাটিটা আটা মাখলাম, ওই বাটিটা ধোয়া পাকলাম, বাসন মেজে রেখে দিলাম। আর যে কুলোটা দেখো, আমি কিন্তু প্লাস্টিক কুলো, এখন আর সেই বেতের কুলো পাওয়া যায় না, ছিল শাশুড়ি মায়ের, কিন্তু আমি আর এটাই ব্যবহার করি। এখন সহজ উপায়, ও ভাঙবেও না, চুরবেও না, যেখানে সেখানে রাখাও যাবে। ওটা দিয়ে আমি অনেক কাজ করি, ভগবানের একটু নাম করে নিলাম। এই দেখো আবার আমি চিড়ে ভাজা খেতে বসে গেলাম। আর খুব গরম গো, খুব গরম, কিন্তু কি করব, খেতে কিন্তু মজাই লাগছিলো জানো তো, প্রচুর মজা লাগছিলো। কারণ গরম গরম, আর কেউ নেই বাড়িতে। এদিকে তোমাদের দাদাভাই তো চলে গেছে ওদিকে বাজার করতে, সেই ফাঁকে আমি কি করব, ওর জন্য টিফিন, নিজের জন্য করা, খুশি তো পরে খাবে, সেই জন্য আমার নিজের জন্যই কি করব, এই দেখো একটা কাগজ পেয়ে গেছি, কাগজ পড়ছি চশমা লাগিয়ে। দেখেছো তো আমি চশমা লাগালে কেমন লাগে, তোমরা তো দেখোই না, কারণ আমি চশমা সবসময় পড়ি না। চশমা পরি ওই আমি ফোন দেখার সময়, কাগজ টাগজ কোনো সই করা, পড়া, বা কোনো খুব ইম্পর্টেন্ট কোনো কাগজ, অফিসিয়াল কোনো কাজের জন্য আমি কিন্তু তখনই চশমা পরি। আর এই দেখো তোমাদের দাদাভাই কিন্তু আজকে বাজার থেকে এসে বলছে আমি নিজেই রান্না করবো, টিফিন খেয়ে নিয়েছে আর চলে এসছে রান্না করে। আর যে কী চিকেন করেছে বলো তো, দই চিকেন। এবার ও মাংসগুলো কিন্তু ও ধুচ্ছে জানো তো, আর দিকে কিন্তু আমি সব সরঞ্জাম যত আছে, এই দেখো লবণ, হলুদ, এই দেখো দই, সব, ও দই চিকেন করবে আর খুব সব কিছু। আরেকদিন হয়েছিল, খুব টেস্টি হয়েছিল, আমি বলেছিলাম, সেই ভয়ে, আসল কথা না আমার ভয়ে করতে চাই না, আমি না বেশি রিচ মশলা আমি এগুলো পছন্দ করি না, খুব সিম্পল আমি খাওয়াটা পছন্দ করি। তা সেদিন দেখলাম দই চিকেনটা এই গরমের জন্য খাওয়াটাও ভালো। আর দেখো আমি আবার তেল বার করে নিচ্ছি, বেশি আবার তেল দিতেও ভয় লাগে ওরাতে, যদি তেল দেয় ওই জন্য কম কম করে তেল বার করে দিই। আর কলিং বেল টিপা, জানো তো আমাদের ঘরে কে এসে মানে উপরতলায় কলিং বেল টিপে দিয়েছে। তা আমরা আবার ভাবছি যে কে আসলো, ওই জন্য তোমাদের দাদাভাই আবার বলছে আমাকে দেখো। তা এইটাই ব্যাপার। এইদিকে আমি তেলটাও ভরে নিলাম, এই দেখো তেলটা ওকে দিয়ে দিচ্ছি, আমি বেশি তেল ভরে দিচ্ছি না, তেল দিয়ে দেয় যদি বেশি, খুব মুশকিল। আমি তেল মশলা একদমই খেতে চাই না জানো তো। দেখেছো আমার ফিগারটা কেমন, সবাই বলে কী করে বানিয়েছো, কিন্তু আমার না খুব ইচ্ছা করে একটু মোটা হতে জানো তো। এই দেখো পুচকি চলে এসছে, এই পুচকি পুচকি গাড়ি নিয়ে এসছে, এই দেখো দেখেছো। আর আমি ওর মতনই, ও যেমন চাই সেরকমই আমিও, ও খেলতে চায় গাড়ি নিয়ে, আমিও ওর সঙ্গে গাড়ি নিয়ে দেখো নাচানাচি করছি, দেখেছো। আমি কিন্তু ওকে কোনো জ্বালাই না, কোনো ধরা নয়। দেখো তোমাদের কাছে চলে আসছে, দেখেছো দুষ্টুকে। হ্যাঁ গো পুচকি, পুচকি দেখ কী করছে, পুচকিকে সরাচ্ছি দূর করে না, ওই দেখো দেখেছো তো, ওইদিকে কে ডাকলো, আমি আবার ছুটে গেলাম দেখতে। ও কিন্তু ওইদিকে না, ওইদিকে ওর নজর না, ও কিন্তু ফোনের দিকেই নজর, ওর খুব ভালো লাগে। কিন্তু আমাদের ওই জানোই তো, বেশি পুচকিকে দেখালে আমার মুশকিল, তার জন্য কি করব, একটু একটু মাইকে দেখাই। তা তোমাদেরকে একটু একটু দেখাই, ওতেই তোমরাও খুব খুশি হও, কী করবে বলো, কিছু করার নাই। পুচির সঙ্গে আমি একটু খেলাই করে নিলাম, পুচি এখন গাড়ি নিয়ে এসছে, গাড়ি নিয়ে খেলছে। আবার আমিও দেখো এই গাছটাকে হাত দিচ্ছি কেন জানো তো, এই গাছটাকে লাগাবো, নিয়ে যাচ্ছি না, কিন্তু পুচকি আছে, তা পুচকি আবার কোথায় কী করবে, যদি পড়ে যায়, আমি ব্যালকনির দিকে চলে গেলে মুশকিল হয়ে যাবে তখন, সেই জন্যই দেখো চলেও এসেছি ব্যালকনিতে। পুচকি ওদিকেও জেঠু ছিল, ওদিকে জেঠু সবজিগুলো কাটছিল, ওইদিকে ছিল জেঠুর সঙ্গে। তা তখন আমি কী করলাম, এদিকে গাছ লাগাতে চলে এসেছি। এই ফাঁকে পুচকি কী করেছে জানো, এই যে আমার জলগুলোকে দেখে বলছে হাপু করবো, স্নান করবো, মানে ওকে নিয়ে আমার চিন্তা জানো তো, আর একটু মুশকিল। পুচকি বাচ্চা না, ও কি বুঝে বলো তো, ছোট্ট শিশু। তা আমি দেখো মানি প্ল্যান্ট গাছটাকে আমি একটু রিপোর্টিং করলাম, কারণ ও শক্ত হয়ে গেছিলো, দেখো রিপোর্টিং করেও দিয়েছি, আর একটু চাল ধোয়া জল দিচ্ছি। আমার খুব গাছ ভাল লাগে, তোমরা তো জানোই, প্রচুর আমার ঘরে গাছ আছে। দেখো ছোট্ট ছোট্ট পুতুল, খুশি সেই ছোট্টোবেলাকার কী চকলেটগুলো খেত মনেও পড়ছে না আমার, সেই চকলেটগুলো খেত, সেই চকলেটগুলোর সব পুতুলগুলো রেখে দিয়েছি। আমার মেয়ে না কত খেলা, কোনো কিচ্ছু নোংরা করে না, ফেলে না, সব রাখা। ওই দেখো এই এই কুকুরটা, এই যে সে একটা পুতুল আছে যেটা মাহি খেলে, এই পুতুলটা কিন্তু খুশির ছোট্টবেলাকার, একদম ছোটো, ফার্স্ট মনে হয় পুতুল হবে ওর, ও কিন্তু এখনও ছিঁড়িনি, রাখাই আছে। আমি কি করব, পুচকিকে বলি তুই একটু খেলা কর। এ দেখো কুকুরটা নিয়ে, এই কুকুরেরও একটা গল্প আছে, একদিন তোমাদের এই কুকুরটার গল্প শোনাবো। এই পুতুলটার কথা তোমাদের বলছিলাম, এই পুতুলটা কি বলো তো, এই পুতুল নিয়ে এখন মাহি খেলে। কি করব, একটু একটু করে না ছিঁড়লে কবে হবে বলো তো, মেয়ে তো বড়ই হয়ে গেছে, কবে বিয়ে শাদি করে চলেই যাবে, তখন আর কি হবে বলো। আর তো খেলতে, আর আমি সোফাটা দেখো ভালো করে টাইট ফিটিং করছি, সকালে একবার করে নিই, এখন আবার দেখো পুচকি কিন্তু আবার চলেছে, আবার বলছে মা যাবো। আমি যা বাবা যা, তোর যেটা ইচ্ছা, আমি কিচ্ছু জোর করি না ওর উপরে জানো তো, এক ফোঁটা জোর করে না। দেখো সোফাটাকে আমি কিন্তু ছিমছাম করে পরিষ্কার করে নিচ্ছি, এই বালিশগুলো প্রচুর প্রচুর, আমার আরেকটা সোফা ছিল সেটারই, তো এই সোফাটাও রাখি, দুটো সোফার মধ্যেই করতাম। আর ওই সোফাটা কিন্তু না দুটো ঘরে জায়গা নেই বলে ওটাকে দিয়ে দিয়েছি একজনকে, আমি খুব কম পয়সাও সেরকম পাইনি, ও ঘরে জায়গা নেয় কী করবো। এই দেখো চলে এসছি এবার রান্নাঘরে, তোমাদের দাদাভাই কিন্তু রান্না করে যে দই চিকেন করছে, মানে কষছে, এখনও হয়নি। তা আমি বললাম তাহলে একটু দেখিয়ে দিই ও রান্না
রান্না করছে, ওর হাতের রান্নাটা কিন্তু কালারটা কিন্তু না দারুণ এসেছিলো জানো তো। আমি একটু দেখো আমাকে নিজেকে দেখিয়ে দিলাম, এই দেখো এবার কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, দেখো কালারটাও সুন্দর আর টেস্টিও কিন্তু ভালো হয়েছিলো জানো তো। আমি তো খেয়ে দিয়েই তোমাদের সঙ্গে ভিডিওটা করছি, কালারটাও দারুণ, দেখো তোমাদের আঙুল দেখাচ্ছি, কিন্তু দারুণ দারুণ হয়েছিল জানো তো, প্রচুর টেস্টি টেস্টি দারুণ টেস্টি হয়েছে। আর এই দেখো চা বিস্কুট নিয়ে সন্ধ্যেবেলায় বসে পড়েছি। তা বন্ধুরা দেখো আজকের মতন কি তোমাদের সঙ্গে কিন্তু আমি এই চা বিস্কুট দিয়ে ভিডিওটা শেষ করে দিচ্ছি। তা আজকের মতন টাটা।